ওকে, তাহলে আমরা আজকে শুধু দ্বারা দেখিনি স্বীকৃতি। একজন বলছে যে কোনো মৌখিক বা বিবৃতি, স্টেটমেন্টটা হচ্ছে, এটা কিন্তু একটা স্টেটমেন্ট, স্বীকৃতি হচ্ছে একটা স্টেটমেন্ট। আর আপনারা সবসময় স্বীকৃতির ইংরেজিকে বলতে পারবেন যে স্বীকৃতি ইংরেজি কি। আমরা যে শব্দগুলো এখানে কিছু কিছু ইংরেজি শব্দ এক বলি, এক অনেকে একটু মাথার উপর দিয়ে যায়, অনেকে বুঝে, অনেকে আবার বুঝে। স্বীকৃতিটা হচ্ছে অনেকে, এটা হলো একনলেজ। অ্যাডমিশন। আসতে রফিক ভাই, এই স্বীকৃতির ইংরেজি শব্দ হলো অ্যাডমিশন। অ্যাডমিশন শব্দ মনে করবে একটা ভর্তি। এই যে আমরা অ্যাডমিশন করে না যে অ্যাডমিশন, সে অ্যাডমিশন নিছে কিনা, কিন্তু আসলে সাক্ষ্যয়নের কিছু কিছু ওয়ার্ডস রয়েছে, শব্দ রয়েছে, যেগুলো হচ্ছে আমরা এগুলা এই শব্দ যদি প্রশ্ন করি অ্যাডমিশন কি, সাক্ষ্যয়নে অ্যাডমিশন কাকে বলা হয়, অ্যাডমিশনটা হচ্ছে এখানে স্বীকৃতি হিসেবে গণ্য হয়েছে। আর আর স্বীকারোক্তিটা বলা হচ্ছে কনফেশন। এখন কনফেশন একটা আছে, কনফেশন আছে, আর এখন এগুলা বিভিন্ন অর্থে যায় আর কি। তো আমরা আজকে যেটা আলোচনা করবো অ্যাডমিশনটা বা স্বীকৃতিটা কি। এখানে যেটা মেন বইয়ে যেটা আলোচনা করা রয়েছে স্বীকৃতি, জাস্ট স্বীকৃতির কথা বলেছে। একজন বলছে মৌখিক বা লিখিত যে স্বীকৃতি দেন, যেটা বিচার্য পাশাপাশি সিদ্ধান্তের সূচনা করে, এরকম কোনো একটা কথা এইমাত্র মনে হয় শুনলাম। মনে হয় এটা সারনাকে এরকম করে বললেন যে বিচার্য বিষয় পাশাপাশি সিদ্ধান্তের সূচনা করে মৌখিক ওরাল যে স্টেটমেন্টটা রয়েছে, এটা আমরা একটা স্বীকৃতি দিব। আরেকটা স্বীকৃতি হিসেবে নিতে পারি যেটা হলো আমাদের ডিজিটাল ডিভাইস, যেটা আমরা ডিজিটাল যে সাক্ষ্যটা রয়েছে আমাদের, এটাও কিন্তু একটা স্বীকৃতির একটা অংশ। তো আপনাদেরকে একটা চমৎকার একটা স্বীকৃতি সংজ্ঞা দিয়ে দেই, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা এলএলবি তে যারা পড়াশোনা করে, শুধু নট ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ভার্সিটি গুলো যে পড়াশোনা হয়, এখানে তারা এই সংজ্ঞাটা দিয়েছেন এবং তারা মুখস্থ করে তারা পরীক্ষা উপস্থাপন করে। এখানে যেটা আছে, চেষ্টা করবেন এই লেখার জন্য। আগে যেটা বললাম ওটা তো মুখস্থ থাকবেই আমাদের। যে স্বীকৃতি হচ্ছে কোনো প্রাসঙ্গিক বিষয় বিচার বিষয় সম্পর্কে যে ঘটনা বা মৌখিক লিখিত ভাবে যে প্রকাশ করে, একটা মৌখিক হতে পারে, সেটা হচ্ছে লিখিত। মৌখিক অথবা লিখিত ভাবে যদি প্রকাশ করে সেটাই হচ্ছে স্বীকৃতি। মনোযোগ দেন, স্বীকৃতি আর স্বীকারোক্তি কিন্তু এক নয়, মনোযোগ দেন। একটু খেয়াল রাখবেন যে স্বীকৃতি এবং স্বীকারোক্তির পার্থক্য কি, এটা পরীক্ষা রিটেনের প্রশ্ন। স্বীকৃতি এবং স্বীকারোক্তির পার্থক্য পরীক্ষা আসবে, আসার সম্ভাবনা রয়েছে। আমরা তাহলে এটাকে যদি আমরা একটু একটু স্টাডি করে আমরা যেটা পাই, এখানে দেখতে প্রথমে বলা হয়েছে মূল ইংরেজিতে যেটা অ্যান অ্যাডমিশন ইজ এ স্টেটমেন্ট। স্বীকৃতি হচ্ছে একটা বিবৃতি। সেটা হতে পারে ওরাল, এটা কিন্তু একদম সংশয়, ওরাল অথবা মৌখিক অর ডকুমেন্টারি অর ডিজিটাল, ইন ডিজিটাল রেকর্ড, এই যেটা আমি বললাম। স্বীকৃতি হতে পারে এটা একটা বিবৃতি, এটা হতে পারে একটা ডকুমেন্টারি, এটা হতে পারে একটা ডিজিটাল রেকর্ড। এটা ওরাল অর ডকুমেন্ট, তাহলে তিনটা বিষয় পেলাম, একটা স্টেটমেন্ট পেলাম, মৌখিক, এটা হচ্ছে ডিজিটাল রেকর্ড। এখন এখানে কি কি এই বিষয়গুলো রোকে যে আন্ডার সার্কামস্টেন্সেস হেয়ার আফটার মেনশন, এখানে ইংলিশটা জানা দরকার নেই। বাট আমরা যেটা দেখলাম এই স্বীকৃতিতে, আমরা যেটা দেখলাম, যেটা আপনারা বলছেন মুখস্থ করবেন, এবং এটা দেখেন, স্বীকৃতির ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাডমিশন। এর অর্থ হলো, এ স্টেটমেন্ট ইন হুইচ, যে একটি বিবৃতি, ইন হুইচ যেটিতে কি থাকে, সামবডি, সামবডি তো বুঝেন তো, সামবডি অ্যাডমিটস, এই যে অ্যাডমিট দেয়, স্বীকৃতি দেয়, অ্যাডমিটস থেকে অ্যাডমিটস দেয়, এই অ্যাডমিট স্বীকার করে, অ্যাডমিটস মানে কি স্বীকার করা, অ্যাডমিটস অ্যাডমিট দিচ্ছে দ্যাট সামথিং ইজ ট্রু। অর্থাৎ এই যে আমরা স্বীকৃতিটা দিচ্ছি, বলে না যে ওরাল স্টেট মাস্ট বি ডিরেক্টেড, আমরা যেটা বলে থাকি আমরা সাধারণত। এখন আমার কথা হচ্ছে, একজন যখন মৌখিকভাবে কোনো স্বীকৃতি প্রদান করবে, কোনো পুলিশ অফিসারের কাছে বলবে যে স্যার আমি ঘটনাটা দেখেছি শুনেছি, এটা হতে হবে, এই অ্যাডমিটসটা হতে হবে সামথিং ইজ ট্রু, সামথিং ইজ নেগেটিভ, নেগেটিভিটি বা নেগেটিভিটি কোনো কিছু হবে না, নেগেটিভ কোনো কিছু হবে না, মানে মিথ্যা বলার সুযোগ নাই, মানে লাই বলা বা লাইস বলার কোনো সুযোগ নাই। হতে হবে অবশ্যই এই স্বীকৃতি হতে হবে সত্য বলে গ্রহণযোগ্য হতে হবে, যে আমি দেখেছি এটা সত্য। আর যদি সত্য না হয়, এটাকে পরীক্ষা করার জন্য যদি আপনার প্রায় সেই সাবেক পৃথিবীর আরো 1400 বছর বা যদি বছর আগে আমরা যে সাক্ষ্য আইনের শুরুতে আমরা পড়েছিলাম, এই সাক্ষ্য গ্রহণ করার যে প্রক্রিয়া ছিল আপনারা তো দেখছেন। আহ, গরম পানিতে তাকে হাত ডুবিয়ে রাখতো, গরম তেলে আঙ্গুল চুবিয়ে রাখতো, আর তাকে মেরে পুকুরে নদীতে ভাসায় দিত। যদি সে ভেসে উঠতো তাহলে সে তা বুঝতো যে সে সত্য বলেছে। আর যদি সে ব্যথা না পাইতো, সেটা না তাড়াতাড়ি শুকায় যাইতো, তাহলে বোধহয় সত্য বলছে। তো এরকম তো সিস্টেম নাই। এখন স্টেটমেন্টটা হচ্ছে স্টেটমেন্ট ইন হুইচ সামবডি অ্যাডমিট, যদি পারেন এটা একটু লেখার চেষ্টা করবেন। এখানে দেখেন স্বীকৃতিটা বলছে যে স্বীকৃতি হচ্ছে, এটা কেউ লিখবে না আপনার পরীক্ষায়, যদি আপনারা লিখতে পারেন মার্ক পাবেন, যে বলবে যে মোটামুটি এলএলবি পড়াশোনা না করলো যে ভালো লাগছে যে কোনো একটা গাইড থেকে, আমার এটাতে দেওয়া। এখন স্বীকৃতি হচ্ছে কি স্বীকার্য, স্বীকারযোগ্য, যে যেটা আমি স্বীকার করে নিই, স্বীকার করার মতো। এটার যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে স্বীকার প্লাস উক্তি। আমরা যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করি, আমরা সন্ধি বিচ্ছেদ করেছি না, দুই পদের মিলনকে সন্ধি বিচ্ছেদ করছিলাম না, আমরা ছোটবেলা পড়াশোনা করছি যে স্বীকার প্লাস উক্তি। প্রথম হচ্ছে স্বীকার করলাম, তারপর একটা স্টেটমেন্ট নিলাম, যে উক্তি দিলাম, নেরেশন করলাম, এটা হচ্ছে স্বীকার উক্তি। স্বীকৃতি, এই দুইটা মিলে কিন্তু স্বীকৃতি। আর স্বীকারযোগ্য যেটা স্বীকৃতিটা তো আমরা বলবোই যে কার কার স্বীকারোক্তি গ্রহণযোগ্য সরাসরি। বাট আমরা স্বীকৃতি হতে হলে অবশ্যই স্বীকার হতে হবে, তারপর প্লাস উক্তি হতে হবে।
এখন যদি আমরা এটার পর্যালোচনা করে আমরা আন্ডারস্ট্যান্ডিং করি সেকশনে, তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো যে আহ, 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 সাধারণ অর্থে স্বীকৃতি হচ্ছে কোনো প্রাসঙ্গিক বিষয়, আমরা প্রাসঙ্গিক বিষয় আমরা জানি, বা বিচার্য বিষয় সম্পর্কে, প্রাসঙ্গিক বিষয় এবং বিচার্য বিষয় সম্পর্কে যে ঘটনা, যে ফ্যাক্ট, যে ঘটনা কোনো মৌখিক, যেটা ওরাল কি করে লিখিতভাবে, মৌখিক বা লিখিতভাবে প্রকাশ করাকেই স্বীকৃতি বলে গণ্য। ক্লিয়ার সবার? কে বুঝেন না স্বীকৃতি? তার মানে এখানে স্বীকৃতি কি কি রয়েছে? স্বীকৃতি রয়েছে বিচার্য বিষয়, স্বীকৃতির প্রাসঙ্গিক বিষয়, সেটা হচ্ছে ঘটনা। সেই ঘটনাটা কি হতে হবে? মৌখিক হতে হবে, লিখিত। এই যে মৌখিক বা লিখিত ভাবে প্রকাশ করাকেই স্বীকৃতি বলা হয়। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 17 ধারা, পিআরবি 283। এখন বলেন এই যে 283 কেন আসলো? 283 হচ্ছে কানেক্টেড সেকশন। এই যে যারা 5টা ফর্মুলা ইউজ করতেছেন, ইউসি3 বলেন, ইউতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন, সিতে হচ্ছে কানেক্টেড। এই যে সাক্ষ্য আইনের 17 ধারার সাথে 283 কি এলো? কানেক্টেড বা কানেক্টিং সেকশন আসলো। বুঝতে পারছেন সবাই? এখন বলেন কে বুঝেন নাই? কে বুঝেন নাই স্বীকৃতি? না বুঝে কথা বলবেন না, কিন্তু আমি ক্লাস আগাবো না। খুবই জরুরি এই বিষয়ে। এই বেসিক যার দুর্বল হবে সে সাক্ষ্য নিয়ে দুর্বল, এক কথায়। বারবার একটা কথা আমি কিন্তু স্যার আগাই। আরেকবার একটু বলবেন স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি আরো সহজভাবে ব্যাখ্যা করি, এটাকে আরো যদি ভেঙে দেই, ইলাবোরেট করি, তাহলে স্বীকারোক্তি বা স্বীকৃতি বলতে বোঝা হচ্ছে যে যে কোনো বিবৃতি বা যা মামলায় বিচার্য বিষয়ে কোনো তথ্য বা সত্যতা নির্দেশ করে, যেটা হচ্ছে আমরা ইংরেজি প্রথমে বলছিলাম যে স্বীকৃতি হলো একটা ইংরেজি শব্দ যেটা হলো অ্যাডমিশন। এই অ্যাডমিশন অর্থ হচ্ছে যেটা এই স্টেটমেন্ট, যেটাতে কি থাকবে, যাদের যে বক্তব্য নিচ্ছেন সেটা হচ্ছে অ্যাডমিটস, যেটা সত্য বলে, এই যে সামথিং ইজ ট্রু, সত্যতা নির্দেশ করে। সত্যতা না হলে আপনি স্বীকৃতি নেবেন কার? স্বীকৃতি নেবেন? বক্তব্য 161 গ্রহণ করতেছেন আপনি কার? আপনি যে বক্তব্য নিচ্ছেন এগুলো কি মিথ্যা বক্তব্য নিয়ে লাভ আছে? মামলা টিকবে? টিকবে না। সত্যতা হয়তো অবশ্যই সামথিং ইজ ট্রু, এটাই সবসময় খেয়াল রাখবেন। যেটা হচ্ছে সামথিং ইজ ট্রুর ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে। আর আমরা যেটা বললাম সহজভাবে ব্যাখ্যা করার জন্য বললাম, স্বীকারোক্তি হলো যে কোনো বিবৃতি যা মামলা বিচার্য বিষয়ে কোনো তথ্য বা সত্যতা নির্দেশ করে। এটি হতে পারে মৌখিক বা ওরাল বা কথোপকথন, সেটা হচ্ছে লিখিত দলিল বা লিখিত। আরেকটা যেটা আমরা নিয়ে আসলাম এই স্টাডিতে, যেহেতু সংশোধিত হয়েছে 2022 সালে, 23 সাল, সেটা হচ্ছে ইলেকট্রনিক বা ডিজিটাল রেকর্ড। এই যে তিনটা বিষয় নিয়ে কি কি হলো স্বীকৃতি বলা গণ্য হয়। এটা লাগাবেন যে স্বীকৃতি হতে হলে কি কি লাগবে? অবশ্যই মৌখিক হতে হবে বা কথোপকথন হতে হবে, অথবা লিখিত বা দলিল হতে লিখিত দলিল বা লিখিত হতে হবে, অথবা ইলেকট্রনিক বা ডিজিটাল রেকর্ড। এই মূল শর্ত যদি তিনটা পূর্ণ হয় তাহলে হচ্ছে স্বীকৃতি হিসেবে গ্রহণযোগ্য, আদারওয়াইজ নট অ্যাডমিশন। মূল শর্তগুলো কি কি? প্রথম হচ্ছে মৌখিক হতে হবে, লিখিত হতে হবে, ইলেকট্রনিক রেকর্ড, ডিজিটাল রেকর্ড, যেটা এখন সংযোজন করা হয়েছে, প্রতিস্থাপন করা হয়েছে, আইনে সংযোজন করা, পরিমার্জন করা হয়েছে। এই মূল শর্ত যদি হয়, এই তথ্যটি প্রমাণের জন্য আদালতে কি হবে? প্রাসঙ্গিক বলে গণ্য হবে। এই হলো স্বীকৃতি। কে বোঝেন নাই বলেন? আমরা যদি এটাকে আরো, এখানে কিছু আলোচনা আছে যেখানে এখানে এইটুক দরকার নাই। এখানে বাংলা যেটা দেখছি এটা ওরাল, এটা বলেই ফেলছি। কোনো বক্তৃতা মৌখিক, লিখিত, ডিজিটাল রেকর্ড, এটা হতে পারে। বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় একটা অনুমান ধারণা করে, এটা আপনার যে সংজ্ঞাতে ক্লিয়ার। এখানে আমি এক্সপ্লেন করছি স্বীকারোক্তি, যেটা স্বীকৃতির যে অ্যাডমিশনটার কি কি ভেঙে দিছি, যে বক্তৃতা বা মৌখিক, লিখিত, ডিজিটাল রেকর্ড এটা হতে পারে। বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একটা ধারণা করবে, ওই যে ফলাফল করবে, ইন্টারফারেন্স ইনফারেন্স করবে। আর একটা নির্দিষ্ট ব্যক্তি বা পরিস্থিতিতে করা হয়েছে, যাকে যে স্বীকৃতিটা নিছি আর কি। তাহলে আমরা যদি সংক্ষেপে বলতে পারি, স্বীকৃতি হলো, স্বীকৃতি হচ্ছে কোনো প্রাসঙ্গিক বিষয়, বিচার্য বিষয় সম্পর্কে কোনো ঘটনা বা মৌখিক, কোনো ঘটনা বা মৌখিক লিখিত ভাবে প্রকাশ করাকে স্বীকৃতি বলা হয়। কে বুঝেন না এখনো বলেন? এখন আমি এমসিকিউ যাব। আন্ডারস্ট্যান্ডিং সেকশন স্বীকৃতি গেলাম। স্বীকৃতি কি আদালত দিয়ে থাকে না স্যার? হ্যাঁ, ব্যক্তির স্বীকারোক্তির পরে আদালত হ্যাঁ, হ্যাঁ, স্বীকৃতি অবশ্যই দিয়ে থাকে, আদালতের স্বীকারোক্তি তাকেই তো গ্রহণযোগ্য। স্বীকৃতি বলে। 164, যেটা হচ্ছে 24 ধারায়, বা 26 ধারায়, 27 ধারায়, 164, 364, যে স্বীকারোক্তি গুলা, এগুলো এগুলোর কথাই বলা হচ্ছে। আচ্ছা, স্বীকারোক্তি বা স্বীকৃতি, আমরা যে এই যে স্বীকৃতিটা নিচ্ছি, আমি স্বীকৃতিটা কি বলছি? স্বীকার প্লাস উক্তি, এটা হলো স্বীকৃতি। স্বীকারযোগ্য মানে যেটা স্বীকৃতি মানে স্বীকারযোগ্য, যে বিষয় স্বীকারযোগ্য, যে লিখিতটা বা মৌখিক বা সেটা তো স্বীকারযোগ্য হতে হবে। আমি তো ভেঙে দিছি, সন্ধি করে দিছি। যে সংখ্যাটা আছে ওখান থেকে লিখবেন। যদি আপনার এছাড়াও পর্যালোচনা বা এছাড়াও আলোচনা বা পরিশেষে আপনার মধ্যে লিখতে পারেন, যে যেভাবে উপস্থাপন করেন। একটা সংখ্যা যখন 3 মার্ক থাকবে, তিনে যখন 3 পেয়ে যাবেন, আর ওখানে আরেকটা প্রশ্ন লেজ আছে 2, যদি 5 পেয়ে যান, 5-এ আপনি আর কি লাগে, 4, 4.5 পেয়ে গেলে আপনি মোটামুটি অন্য অন্য মার্কে আগে গেলেন। একটা মার্ক, হাফ মার্ক যে পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার পরীক্ষা আমরা বুঝতে পারতেছেন। তাহলে স্বীকৃতি কোন ধরনের আকার হতে পারে? তিনটা বিষয়, মৌখিক, লিখিত, ডিজিটাল রেকর্ড। এটা ডিজিটাল রেকর্ড এখন অ্যাড হয়েছে, কিন্তু পুরাতন বই কিন্তু ডিজিটাল রেকর্ডটা নাই। বলছে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত সূচনা করে, দেখবেন মেইন বই যারা পড়বেন এইটুকু লেখা রয়েছে। আর 17 ধারণা যে স্বীকারোক্তি কি প্রমাণ দেয়, যেটা হচ্ছে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে অনুমান ধারণা।
ইনফারেন্স করে আর কি। স্বীকারোক্তি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য কখন হবে? যখন প্রাসঙ্গিক নির্দিষ্ট পরিস্থিতিতে নেওয়া হবে এটা। নিচের কোনটি সতরের উদাহরণ কোনটি? যখন অভিযুক্ত মামলা চলাকালে বলে আমি করেছি। অভিযুক্ত মামলা চলাকালে যখন বলবে এটা আমি করেছি, এটাই তো নিবে, স্বীকৃতিটা তো নিবে, স্বীকারোক্তিটা তো নিবে, এটাই যে একটা অপরাধের স্বীকার করে নিবে, এটা আমি করেছি, আই ডিড ইট। ঠিক আছে। সে আর স্যার নিজে স্বীকার করে নেবে স্যার দোষটা। আস্তে আস্তে সতর দ্বারা মূল উদ্দেশ্য কি? যে বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করা। এটাই তো মূল বিষয়, যে বিচার্য বিষয় প্রাসঙ্গিক সম্পর্কে কি করে সিদ্ধান্ত সূচনা করে, লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করাকে সেটা স্বীকৃতি বলতেছে। তাহলে এটাই বলছে মূল উদ্দেশ্য হচ্ছে বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় কি করে প্রমাণ করা। আসতেছি, আমি শেষ করে তারপর নিচ্ছি। তাহলে এখন এটাকে যদি গল্প করে নেই, বিড়ির দোকানে চুরি হয়, পুলিশ জিজ্ঞাসা করলো, এ এ বলে, পুলিশ জিজ্ঞাসা করলে এ অভিযুক্ত হয়েছে, আপনার রফিকের দোকান চুরি হয়েছে, এখন পুলিশ জিজ্ঞাসা করছে একে, হ্যাঁ আমি এটা করেছি। এই যে মৌখিক স্বীকারোক্তি, মৌখিক যে স্বীকারোক্তি দিলেন, পুলিশের নিকট স্বীকারোক্তি কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য কখন? যখন আলামত উদ্ধার হবে, এছাড়া নয়। পুলিশের নিকট স্বীকারোক্তি কখনো গ্রহণযোগ্য নয়, সেটা 25 দ্বারা ক্লিয়ার করে দিছে। বাট ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে সেটা 26 দ্বারা গ্রহণযোগ্য। এখন চুরির বিষয়ে সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য প্রদান করে যে আমি করেছি, এবং সেটা যদি প্রাসঙ্গিক তথ্য কখন হবে? যখন আলামত জোরযোগ্য তথ্য উদ্ঘাটিত হবে, ততটুকু আদালত প্রাসঙ্গিক, সেটা হচ্ছে 27 দ্বারা। এই হলো 17 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। এখানে আর আমরা আগাবো না। আর কার কি প্রশ্ন বলেন?